হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও সবাই ভীষণ ভালো আছি। তো আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছো যে আমি ডাক্তারের কাছে গেছিলাম, আর এখন যেখানে ভিডিওটা দেখছো এখানেই আমি আগের ভিডিওটা এন্ড করেছিলাম। তোমরা কিন্তু যারা যারা এখনও ওই ভিডিওটা দেখোনি তো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর এখন আমরা যাচ্ছি আরেকটা জায়গায়, মানে ডাক্তার দেখিয়ে তো বেরিয়ে পড়েছি, সেটা আগের ভিডিওতে তোমাদের বললাম। তারপরে অটোতে করে আমরা আবার চলে এসেছি, মানে নির্দিষ্ট স্থানে চলে এসেছি। এখান থেকে আবার বাস ধরতে হবে। আর ওখানে বরের সঙ্গে অটোওয়ালার সঙ্গে একটুখানি কথা কাটাকাটি হচ্ছিল, যেহেতু আমাদের অনেকটা রাস্তা ঘুরিয়েছে, ভুল রাস্তা নিয়ে গেছে, তো সেই রাস্তার পয়সাটাও উনি আর কি চাইছে এখন। আর আমার বর বলছে সেটা তোমার ভুল, তুমি কেন ভুল করেছো, তুমি কেন নিয়ে গেছো ভুল রাস্তায়, সেটা তো আমাদের দোষ না। তো যাই হোক, আমরা বাসের জন্য অপেক্ষা করে আছি, মানে বাস ধরবো তাই জন্য যাচ্ছি। কেন কি 7টা বাজতে যায়, মানে 6:45 বাজে, মানে সন্ধ্যা বিকাল যাই বলো আর কি। রাস্তায় আমাদের কিছুই সেরকম খাওয়া দাওয়া হয়নি। মেয়ে বলছিল অনেকক্ষণ ধরে মা কিছু খেতে দেবে, চলো। আমি ওকে বললাম চল আগে একটা জায়গায় দাঁড়াই, আমি কি একটা নির্দিষ্ট জায়গায় না দাঁড়িয়ে তো কিছু খাওয়া যাবে না, তাই না? হাঁটি 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 করে করে রাস্তা ঘুরে, হ্যাঁ চলো ওদিকে গিয়ে তারপরে ঘুরছি ঘুরছি ঘুরছি, বাস ঘুরছি বাস। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সেরকম কিছু চোখে পড়লো না, মানে সেরকম কিছু পছন্দ হয়নি, তাই আর কি আইসক্রিমের দিকেই যাওয়া হলো। তো এখানে মেয়ে খাবে কুলফি আর বরের জন্য বাদাম শেক। আমার সেরকম একটা খেতে ইচ্ছে করছিল না, কেন কি আমার ভক্তি যদি না লাগে কোনো কিছু দেখে, আমার জানি না কেন আমার খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, 2 চামচ এমনি একটু টেস্ট করে দেখবো, দেখা যাক কেমন খেতে। আর আমার মেয়ের কথাগুলো তোমরা সবাই একটুখানি শোনো, তাহলে বুঝতে পারবে। এখানে আমি আমার বরকে খাইয়ে দিচ্ছিলাম, সেই ফটো তুলবে আর কি। ঢঙে একটা ঢং করতে প্রচণ্ড ভালোবাসে সে, সব দিক থেকেই, মানে কথাবার্তার দিক থেকে, ড্রেসের দিক থেকে, তাকানোর দিক থেকে, স্টাইল করার দিক থেকে, সব দিক থেকে ও ঢং করতে বেশি ভালোবাসে। যাই হোক, তারপরে আমরা বাসে করে চলে গেলাম মেট্রো স্টেশনে। এখন মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি, আর বাবা আর মেয়ের মধ্যে দেখো কি মিল, মানে আমাকে পেছনে রেখে ওরা দুজন আগে আগে চলে যাচ্ছে, আমাদেরকে একবার ঘুরেও দেখছে না। আগের ভিডিওতে তোমরা দেখেছো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জলগুলোই আর কি দেখো যে ড্রেনে কি পরিমাণে পড়ছে, মানে এত পরিমাণে জল। যাই হোক, আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি, আর টিকিট কাটা হয়ে গেছে, আর আমরা ঢুকেও গেছি। এবার আমরা যাব। আর আগের ব্লগেও আমি বলেছি স্কেলেটার চড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর আমার মেয়েও ভীষণ ভালোবাসে। তো যাই হোক, আমরা চলে যাব, মানে আমরা নেমেছি হচ্ছে সেন্ট্রালে। আর আমরা মেট্রো থেকে অলরেডি নেমেও গেছি, যেই ভিডিওটা শ্যুট করা হয়নি, কেন কি ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর আমি তোমাদের চাই না বোরিং করতে আর কি, কেটে কেটে শর্ট নেওয়া। আর তোমরা যারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ তাদের তো মানে আমি কীভাবে যে ধন্যবাদ দেবো, আর ধন্যবাদ দিয়ে ছোট করতেও চাই না। তো তোমাদের মানে অনেক 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 ভালোবাসা। সত্যি তোমরা যদি না থাকতে আজকে আমি এই জায়গাটায় পৌঁছতে পারতাম না। আর তোমাদের জন্য একটা খুশির খবর আছে, অনেক দূর ঘোরাঘুরি করে তারপরে মানে এই অবধি এসে পৌঁছেছি। এবার তুই করছি, মানে ঠান্ডা লাগছিল, তো এখন মেট্রোতে উঠবো, তারপরে কথা হচ্ছে। মেট্রো থেকে নেমে আমরা অটো ধরেছি, আর সেন্ট্রাল থেকে অটোতে 20 টাকা করে ভাড়া নেয় ইন্ডিয়া গেট পর্যন্ত। তো আমরা যাচ্ছি আজকে ইন্ডিয়া গেট, যেটা তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। আর এখানে গাড়িতে উঠেও আমার মেয়ে বলছে মা ব্যাগের থেকে চিরুনিটা একটু দাও না, মা চুলটা একটু ঠিক করে নেই, এতটা ঢং করে ও, আমি কি বলবো। তো দেখতেই পাচ্ছি এখানে ইন্ডিয়া গেটে আমরা অলরেডি পৌঁছে গেছি। তো চলো একটুখানি ঘুরু করা যাক। আর বেশিক্ষণ টাইম আমরা এখানে ছিলাম না, ওই 8 ঘন্টা মতো ছিলাম, 8 ঘন্টা 1.5 ঘন্টা মতো, কেন কি আবার বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। এখানে কিন্তু ছোট ছোট অনেকগুলো ওয়াটারফল আছে, যেগুলো দেখতে দুর্দান্ত লাগছিল, লাইটিংয়ের মধ্যে, মানে জলের মধ্যে লাইটিং করা জাস্ট অসাধারণ লাগছিল। আর আমরা কিন্তু একটু টয়লেট
খুঁজছিলাম, মানে বাথরুম কোথায় আছে খুঁজছিলাম। আমরা কিন্তু আগে একদিন গেছি, মানে আমি আর আমার বর আগে একদিন গেছি, তখন মেয়ে ছিল না। বাচ্চা সঙ্গে থাকলে যা হয় আর কি, মানে জল খাবো, টয়লেট করব, এইগুলোই আর কি, বাহানা তো থাকবেই থাকবে। তো ওকে নিয়ে ঘুরছিলাম, দেখা যাক কোথায় বাথরুম আছে। আর বাথরুমের দিকে যেতে যেতে আমরা একটুখানি সুন্দর জায়গাগুলো একটু অনুভব করে নিচ্ছিলাম, দেখে নিচ্ছিলাম। এইখানের জায়গাটা কিন্তু জাস্ট ওয়াও, মানে অসাধারণ। বিকালের আলো যদি থাকে, মানে সূর্যের আলো যদি থাকে আর বিকাল টাইপের, এই জায়গাটা জাস্ট অসাধারণ লাগবে। যারা শর্টস ভিডিও করতে চাও তারা কিন্তু এখানে যেতেই পারো। ও বলছে ওনাকে ওই জলে স্নান করবে, নোংরা জল। হাই, দেখো আমরা এখন যাচ্ছি। এই যে আমার মা। দেখো কত সুন্দর জল। আমার ইচ্ছা এই জল স্নান করার, কিন্তু করতে তো পারবো। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর এখানে বাথরুম পেয়ে গেছি। আর এখানে বাথরুমগুলো জাস্ট অসাধারণ, সত্যি এত পরিষ্কার আর এত সুন্দর, জাস্ট ভাবা যায় না। আর এখানে মেয়ের জন্য একটা লাইট নিয়ে নিচ্ছিলাম, এগুলো হচ্ছে হেয়ার ব্যান্ড টাইপের। এটা কিন্তু আমার মেয়ে কেনার জন্য একদম বায়না করেনি, মিথ্যা কথা বলে লাভ নেই। এটা কিন্তু আমি বলেছি যে মনা তো একটা কেন, দেখবি ভালো লাগবে, পর একটা ভালো লাগবে। খাবো না করে তবুও ফুচকা খেয়েছি, একদম বিচ্ছিরি জঘন্য ফুচকা, মানে 30 টাকা প্লেট, আর প্লেটে 6 পিস থাকে, মানে পার পিস 5 টাকা করে পড়েছে। আর ভেলপুরি খেয়েছিলাম, সেটাও একদম জঘন্য বিচ্ছিরি খেতে, না খেলেই ভালো হতো এর থেকে, মানে খেয়ে মুখটা বাজে হয়ে গেছে। দেখো ইন্ডিয়া গেটের যে লাইট সেটা কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয়, একটু পরে পরে চেঞ্জ হয়। আর নিয়ে নিয়েছিলাম আমরা ভাতটা, আর এখানে একটা পকোড়ার চাটও নেওয়া হয়েছিল, সেটাও কিন্তু বিচ্ছিরি ছিল খেতে। মানে খাবার দাবার জিনিসগুলো এখানে একদমই ভালো না। আগের বার যখন দেখছিলাম তখন কিন্তু একই কোয়ালিটি ছিল, মানে কোয়ালিটি একটাও ভালো না। এখানে মেয়ে আর আমি দুইজনে একটু ভুট্টা নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য, আর বেশি সেরকম কিছু খাই না। অনেক ঘুরলাম ইন্ডিয়া গেটে, অনেক এনজয় করলাম। এবার বাড়ি ফেরার পালা, তাই জন্য আবার যাচ্ছি মেট্রো ধরতে। আর এখানে মেয়ে আমাকে বলছে যে মা তুমি কিন্তু কোথাও এরকম সেজে গুজে যাবে না, তাহলে কিন্তু আমি যাবো না তোমার সঙ্গে। কেন কি সবাই নাকি শুধু আমার দিকেই তাকাচ্ছে। একে আবার আমার মেয়ে ফলো করেছে, তাই ওর বাবাকেও বলেছে বাবা মাকে কিন্তু কোথাও এরকম সেজে গুজে নিয়ে যাবে না, একদম সিম্পল নিয়ে যাবে। অপেক্ষা করতে করতে মেট্রো চলে এসছে, আর এটা হচ্ছে লাস্ট মেট্রো। তো আমরা মেট্রোতে উঠে ডাইরেক্ট বাড়ি চলে যাব। আর কোথাও কোনো প্ল্যান নেই, কেন কি রাত অনেক বেজে গেছে, মানে ওই 10:30টার মতো বেজে গেছে। বাড়িতে গিয়ে সেরকম কোনো রান্নার প্ল্যান নেই, তাই যাওয়ার আগে নিয়ে নিয়েছি, মেট্রো স্টেশন থেকেই নিয়েছি একটা ললিপপ মেয়ের জন্য আর 3টে ক্রিম রোল, তারপরে সোজা বাড়ি। লাগে না এইসবে ঘরে ঢুকলাম, আর এখন 11:15 বাজে এইসবে ঘরে ঢুকলাম। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না। আর রাতের খাওয়া দাওয়া কী হবে, ওই ক্রিম রোল নিয়ে নিয়েছি, মানে চকলেট ক্রিম রোল নিয়ে নিয়েছি, ওইগুলোই খাওয়া হবে। আর যদি বেশি খিদে পাই একটুখানি আমুড়ি খেয়ে নেবো, ব্যাস এইটুকুই। তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো কত দামি একটা জিনিস কিনেছি, 70 না 60 টাকা, একটুখানি একটা দাম। চুপ, বক বক করতেই থাকে। তো আজকের মতো আমি এখানে টাটা করছি, বাই, গুড নাইট।